সরকারকে বলতে চাই, আপনিও ভালো কাজ করছেন না। শিক্ষকরা বারবার রাস্তায় নেমে এসেছে, এই পর্যন্ত কোনো দাবি আপনি মানেন নাই। মানুষ তৈরি করার কারিগর, সৎ চক্ষু ক্ষুধাবিনু মানুষ তৈরি করার কারিগররা বারংবার প্রতারিত হয়েছে, বহু আন্দোলন করেছে, বহু সংগ্রাম করেছে, অনশন করেছে, কারো হৃদয় গলাতে পারে নাই। স্বৈরাচারী সরকারও কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি, বরং 2013 সালে জাতীয়করণ ঘোষণা দিয়ে দুইটি জুলুম করেছে। তারা দলীয়করণের ভিত্তিতে এবং ঘুষের ভিত্তিতে জাতীয়করণ প্রতিষ্ঠানগুলোকে করেছে, যাদের সকল ধরনের মান ছিল, অথচ তাদেরকে শুধু দলীয়করণের কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। এর চেয়ে ধিক্কার কিছু হতে পারে না। সুতরাং আমরা মনে করেছিলাম 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে জনগণের সরকার গঠিত হয়েছে, অন্তর্কালীন সরকার, সেই সরকার অন্তত শিক্ষকদেরকে রাস্তায় নামাবে না। কিন্তু আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনিও ভালো কাজ করছেন না। শিক্ষকরা বারবার রাস্তায় নেমে এসেছে, এই পর্যন্ত কোনো দাবি আপনি মানেন নাই। এই অবস্থা যদি চলে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তার 9টি শিক্ষক পরিষদ সহ আন্দোলনরত সকল শিক্ষকদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। আমরা বলতে চাই, এই সরকারকে আমরা ফেলে দিতে চাই না, এই সরকার অসুবিধায় পড়ুক আমরা চাই না। সুতরাং শিক্ষকদেরকে সম্মান দিয়ে আশা করব বর্তমান প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পৃথিবীর কোথাও কি চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ আছে? অবিলম্বে এই 5000 শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে হবে, অবিলম্বে করতে হবে। না করলে শিক্ষকদের সাথে আমরা আছি, আন্দোলন যত বেগবান হবে ততই কিন্তু আপনারা বেকায়দায় পড়বেন। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অবিলম্বে শিক্ষক নেতাদেরকে ডেকে সম্মান করে তাদের দাবি দেওয়া শুনে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার চেষ্টা করুন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও 9টি শিক্ষক পরিষদ এ পর্যন্ত কোনো আন্দোলন করে নাই, কিন্তু যারা এই আন্দোলন করেছে তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে সহযোগিতা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই ভাইয়েরা, দুর্ভাগ্যজনক হলো সত্য, 31শে জুলাই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার জন্য অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, কিন্তু সেখানেও স্বৈরাচারী সরকারের লোকেরা বসে আছে, দোসররা বসে আছে। এদেশে ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত না করার পায়তারা করছে। তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা যেভাবে রুখে দিয়েছিল, স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছিল, শুধু পতনই ঘটায় নাই, পালিয়ে যেতে বাধ্য করেছিল। সুতরাং সেই অবস্থার সৃষ্টি করবেন না। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসা সকলের দাবি মেনে নিতে হবে।